Hello dear guys, welcome to everyone. I hope you are all fit and fine and I am also fine like you. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব যেটি টেন্সের উপর। অর্থাৎ আমি টেন্সের উপর আরেকটি ক্লাস নেব, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব। যাদের টেন্স রিলেটেড খুব প্রবলেম তাদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। প্লিজ don't miss my class anymore and don't waste your time at all and let's concentrate on my class. We know that tense is called the father of grammar. So if we want to go to the any grammatical part, then tense is most important for us. So প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত কীভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি আমরা গঠন করব, কীভাবে আমরা সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমরা চিনব, আমি সে সম্বন্ধে তোমাদের সাথে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। সো আমি এখন তোমাদের সাথে আলোচনা খাতায় লিখে, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড লেটস এনজয় মাই ক্লাস। সো বন্ধুরা চলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত কীভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্সকে কীভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা চেঞ্জ করব, এটা আমরা শিখব। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি কী। হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা এটাই বুঝি যে বর্তমান সময়ে যখন কোনো ক্রিয়া চলছে বা হচ্ছে, অর্থাৎ ক্রিয়াটি চলমান। যেমন আমি তোমাদের এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর ক্লাস নিচ্ছি, তার মানে এটি হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? অর্থাৎ বর্তমান সময়ে যখন একটি ক্রিয়া চলছে বা হচ্ছে, অর্থাৎ ক্রিয়াটি চলমান বোঝাবে, হ্যাঁ, সেটি হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কীভাবে এটি চিনব যে দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কীভাবে এটি চিনব সেটি আমি বাংলায় তোমাদের বাংলা চিহ্নের উপরে আমি লিখে বোঝাবো। বাংলা চিনিবার উপায়, কীভাবে আমরা চিনব যে দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়াপদের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে যদি চৈতস্য চৈতাসি চৈতাসে চৈতাস্য চৈতাসি চৈতাসে অ্যান্ড চৈতাসেন, চৈতাসেন, এগুলো যুক্ত থাকবে বাংলা ক্রিয়াপদের শেষে। এছাড়া আমরা আরও লিখতে পারি খাচ্ছি, খাচ্ছ, খাচ্ছে, এবং খাচ্ছি, খাচ্ছ, খাচ্ছি, খাচ্ছ, খাচ্ছেন, করছি, করছো, করছেন, করছে, পড়ছো, পড়ছেন, এভাবে আরো অনেক কিছু আছে। খাচ্ছি, খাচ্ছ, খাচ্ছে, যাচ্ছে, যাচ্ছ, যাচ্ছে, চলছে, 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 হ্যাঁ, যাচ্ছি, যাচ্ছ, যাচ্ছে, মানে এইগুলো যখন আমরা বাংলা ক্রিয়াপদের শেষে আমরা পাবো, তখনই আমরা ধরে নেব, এটা আমরা ধরে নেব যে দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। ওকে, তো অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে বাংলা ক্রিয়াপদের শেষে চৈতাসি, চৈতাস্য, চৈতাসে, চৈতাসেন, এই এই রূপগুলো যদি আমরা বাংলা ক্রিয়াপদের শেষে পাই, তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে,
যেমন আমরা এখন একটা উদাহরণ আমরা পেশ করতে পারি, উদাহরণটা দিতে পারি। আমি রচনা লিখতেছি। হ্যাঁ, আমি রচনা লিখতেছি বা লিখছি। হ্যাঁ, এটা আমরা বলতে পারি। তার মানে কি এখানে মূল ভার্বের শেষে তেসি আছে, অর্থাৎ এখানে মূল ভার্বের শেষে চয়চাচ্ছে বা তেসি, তেসো, তেসে, তেসেন, যখন আমরা এগুলো পাবো তার মানে হচ্ছে দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি যখন আমরা সেন্টেন্সটিকে বাংলায় করবো এক্ষেত্রে মূল ভার্বটা আমরা মানে বাংলা সেন্টেন্সে মূল ভার্বটা আমাদের সবার শেষে আসে, আর যখন আমরা সেন্টেন্সটিকে ইংরেজিতে করবো তখন মূল ভার্বটা আমাদের সাবজেক্টের পরে আমাদেরকে বসাতে হবে। তো আমরা এখন এটিকে আমরা মানে ইংরেজিতে করব। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই। ওকে, এখন আমাদের তারপর নাম্বার এবং পার্সন অনুযায়ী, আর যেহেতু আই ফার্স্ট পার্সন তারপর কি আসবে, এম আসবে, আই এম। তারপর এখানে মূল ভার্ব হচ্ছে লেখা অর্থাৎ রাইট। হ্যাঁ, মূল ভার্ব হচ্ছে লেখা অর্থাৎ রাইট। তো এর সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। আই এম রাইটিং একটি কি লিখছি আমি, কম্পোজিশন বা এসে, ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা মানে বুঝে না ভালো করে। অর্থাৎ মূল ভার্বের শেষে যখন আমরা চয়চাচ্ছেন, তেসি, তেসো, তেসে, তেসেন, খাচ্ছি, খাচ্ছেন, যাচ্ছেন, চলছেন, যখন আমরা এগুলো পাবো তখনই আমরা ধরে নেব দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি রচনা লিখতেছি বা আমি রচনা লিখছি, তো এটা মানে কি কাজটি বর্তমানে হচ্ছে বা চলছে, তার মানে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কীভাবে গঠন করবো, সাবজেক্ট প্লাস নাম্বার ও পার্সন অনুযায়ী এম অবলিক ইজ অবলিক আর প্লাস মূল ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো আমরা আরেকটা উদাহরণ আমরা পেশ করতে পারি, দিতে পারি। সে বাড়ি যাচ্ছে, তার মানে কি এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটি চলছে। সে বাড়ি যাচ্ছে, কাজটি সে বাড়ি যাইতেছে, কাজটি চলছে। তো তার মানে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে বুঝলাম, এই যে মূল ভার্ব চয়েস আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে সাবজেক্ট হচ্ছে সে অথবা আমরা হি। তো যেহেতু সি অথবা হি, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা আমরা জানি ভালো করে যে সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ক্ষেত্রে আমাদের ইজ বসাতে হবে, ভার্ব টু বি ইজ আসবে, প্লাস মূল ভাবের সাথে আইএনজি। এক্ষেত্রে মূল ভার্ব হচ্ছে যাওয়া, তার মানে কি গো। তা মূল ভাবের সাথে আমরা এখন সূত্র অনুযায়ী আইএনজি যোগ করবো। হি ইজ গোয়িং, কোথায় যাচ্ছে সে, বাসায় যাচ্ছে, বাড়ি যাচ্ছে, তার এই হোম হচ্ছে অবজেক্ট। ওকে, তো হি অথবা শি ইজ গোয়িং হোম, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তো আমরা কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করবো, যেটা আমি অলরেডি এই তোমাদেরকে মানে এক্সাম্পল লিখে তোমাদেরকে আমি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করলাম। সেই গঠন প্রণালীটা আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে, কেননা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা যদি আমরা মুখস্থ করে রাখতে পারি তাহলে আমরা যে কোনো সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, সেটা তো আমাদের এখানে স্ট্রাকচারটা আমরা কীভাবে গঠন করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমরা যে কোনো সেন্টেন্স শুরু করতে হলে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। ওকে, সাবজেক্ট বসাতে হবে। তারপর আমাদেরকে কী করতে হবে, নাম্বার ও পার্সন অনুযায়ী এম অবলিক ইজ অবলিক আর বসাতে হবে। ওকে, এম অবলিক ইজ অবলিক আর প্লাস মূল ভার্বের আইএনজি হবে, মূল ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, মানে অবজেক্ট থাকলে সেন্টেন্সে আসবে, তারপর প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ থাকলে আমাদেরকে বসাতে হবে। এভাবে আমরা সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এই স্ট্রাকচার ফলো করে আমরা সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে পারি। তো এক্ষেত্রে আমাদেরকে এখন নাম্বার এবং পার্সনকে ভেরি করতে হবে, অর্থাৎ যেটা মানে সাবজেক্টে কোন নাম্বার এবং পার্সন, সেই পার্সন অথবা নাম্বার ও পার্সন অনুযায়ী আমাদেরকে
এম ইজ আর, অর্থাৎ ভার্ব টু বিগুলো আমাদেরকে মানে বসাতে হবে। যেমন আমাদেরকে আই হচ্ছে ফার্স্ট পার্সন, তো এরপর আমাদের কি বসবে, নাম্বার অফ পার্সন এম বসাতে হবে। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তার মানে কি এরপর নাম্বার অফ পার্সন যে আর বসাতে হবে। হি অবলিক সে অবলিক ইট, এরা হচ্ছে থার্ড পার্সন, এরপর নাম্বার অফ পার্সন যে ইজ বসাতে হবে। তো দে অবলিক উই, এরা হচ্ছে কি প্লুরাল নাম্বার, মানে বহু বচন। হ্যাঁ, অর্থাৎ দুইয়ের অধিক যখন কোনো ব্যক্তি বস্তুকে যখন বোঝাবে সেটা হচ্ছে কি প্লুরাল নাম্বার। আর এই প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমাদের মানে ভার্ব টু বিটা আর হবে। ওকে, আমি সেটাও আপনার মানে তোমাদেরকে লিখে দেখাচ্ছি যে ফার্স্ট পার্সন আই, এরপর এম বসবে, সেকেন্ড পার্সন ইউ, এরপর আর বসাতে হবে। নাম্বার অফ পার্সন অনুযায়ী যখন আমরা সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করবো, হি সি ইট, এটা হচ্ছে থার্ড পার্সন, এরপর আমাদেরকে ইজ বসাতে হবে। দে অবলিক উই, এটা হচ্ছে প্লুরাল নাম্বার, তো বহু বচন, এরপর আমাদেরকে নাম্বার অফ পার্সন আর বসাতে হবে। এভাবে আমাদেরকে নাম্বার অফ পার্সন অনুযায়ী আর মানে ভার্ব টু বিটা বসাতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আরও কিছু এক্সাম্পল উদাহরণ পেশ করব মানে এখানে যে কীভাবে আমরা সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব এবং সেটা কীভাবে নেগেটিভ থেকে মানে মানে নেগেটিভ মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে প্লাস নেগেটিভ ইন্টারগেটিভ আমরা সেন্টেন্স চেঞ্জ করব এই সূত্র মানে ফলো করে, অর্থাৎ এই ফর্মুলা ফলো। যেমন আমরা কিছু উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল, উদাহরণ এক্সাম্পল, তারা গল্প করতেছে, এটা আমরা সেন্টেন্স লিখতে পারি। তারা গল্প তার মানে এটা হচ্ছে সিম্পল মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে চললাম, টেসে আছে লাস্টে বা মানে টেসে থাকা বা চয়েস এগুলো থাকাই মানে মানে মূল ভাবে সেগুলো থাকা হচ্ছে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এখন এটা আমরা চেঞ্জ করি, মানে আমাদের ফর্মুলা অনুসরণ করে স্ট্রাকচার অনুসরণ করে। এখানে সাবজেক্ট হচ্ছে দে, আমরা জানি সাবজেক্ট যখন বহু বচন হবে দে অথবা উই, তখন আমাদেরকে নাম্বার অফ পার্সন অনুযায়ী আমাদেরকে আর বসাতে হবে। আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি দে আর। এখানে মূল ভার্ব হচ্ছে গল্প করা, তার মানে কি গল্প করাকে হচ্ছে মূল ভার্ব, এটা আমরা কর্সিভ লিখবো। তো সূত্র অনুযায়ী আমাদের মূল ভার্বের শেষে কী করতে হবে, আইএনজি আমাদেরকে যুক্ত করতে হবে। তো গোসিপিং, দে আর গোসিপিং। ওকে, এটা আমরা মানে এই সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করলাম। এখন আমাদেরকে এইটি আমরা নেগেটিভ ইন্টারগেটিভে চেঞ্জ করবো। সেন্টেন্সটাকে আমরা নেগেটিভে চেঞ্জ করতে পারি। এখন নেগেটিভ আমরা চেঞ্জ করবো কীভাবে, সাবজেক্টের পর আমাদের নট বসালেই আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ দে আর নট gossiping। ওকে, এটা আমরা নেগেটিভ করলাম। এখন আমরা নেগেটিভ ইন্টারগেটিভ, অর্থাৎ নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ। ওকে, কীভাবে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ আমরা চেঞ্জ করবো সেটা আমরা এখন ভালো করে শিখে নেব। যখন আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারগেটিভ চেঞ্জ করবো, সেন্টেন্সটি প্রশ্নবোধক বাক্যে এবং নাবোধকে পরিবর্তন করবো, তখন এখানে প্রদত্ত সেন্টেন্সে যে ভার্ব টু বি অথবা আমরা যেটা হেল্পিং ভার্ব বলি বা অক্সিলারি ভার্ব বলি, যেটাই বলি না কেন, সেটি আমাদের সেন্টেন্সের সাবজেক্টের স্থলে আমাদেরকে বসাতে হবে। তারপর আমাদেরকে মানে নট বসাতে হবে। তারপর আমাদের প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টই আসবে, তারপর বাকি অংশ আমাদেরকে বসাতে হবে। যেমন আমি সরাসরি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাই। যেমন প্রদত্ত সেন্টেন্সের ভার্ব টু বি হচ্ছে আর, তো আর এখন লিখতে হবে আর। আমরা এখানে নট আসছে, তো আমরা যদি আর নট আমরা সংক্ষেপে আরেন্ট বলি, এটার সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন হচ্ছে আরেন্ট। তো আমরা আরেন্ট সংক্ষেপে লিখবো আরেন্ট। তার সাবজেক্ট হচ্ছে দে, আরেন্ট দে গোসিপিং, তারা কি গল্প করছে না। হ্যাঁ, তারা কি গল্প করছে না। তার মানে সেন্টেন্সটা এখন আমি নেগেটিভ প্লাস ইন্টারগেটিভে আমি চেঞ্জ করলাম।